কল্যাণীপুর গ্রামটি ছিল একেবারে শান্ত। ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করত চাঁদ নামক এক গরিব ছেলে। তার বাবা ছিল কৃষক এবং মা খুব কষ্টে দিন কাটাতো। তবে চাঁদের স্বপ্ন ছিল আকাশের মতো। সে সবসময় মনে করত একদিন তাদের জীবনেও পরিবর্তন আসবে, তাই সদাই সে হাসি খুশি মনে কাজ করে যেত। তাই একদিন তার মা তাকে বলল, বাবা সাদ, তোকে জন্ম দেওয়ার পর থেকে আজ অবধি আমরা কোনো ভালো কিছু দিতে পারিনি। শুধু অভাব অনটনই দেখে এসেছিস আমাদের সংসারে। তুই কোনোদিন রাতে গরম ভাতের সাথে হয়তো শাক পাতা, আর পরদিন সকালে পান্তা ভাতের লঙ্কা ডলে খেতে হয়েছে তোর। আর দুপুরের খাওয়ার কথা তো বাদই দিলাম, তারপরও তুই তা হাসি মুখে খেয়ে নিস। কখনো কোনোদিন তোর মুখে আমি কোনো অভিযোগ শুনিনি। তোর কি বাবা মায়ের প্রতি কোনো অভিযোগ নেই রে বাবা? এসব কি বলছো কি তুমি মা? তোমাদের প্রতি আমার অভিযোগ থাকবে কেন? বরং আমি তো তোমাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তোমাদের কারণে আমি এই সুন্দর পৃথিবী দেখেছি। তোমরা যে আমার স্বর্গ। তোমরা দুজনে আমার পাশে থাকলে দুনিয়ার আর কিছু দরকার নেই আমার। দেখেছো বউ, দেখেছো আমার ছেলের কথা দেখেছো? এমন কথা আর কেউ বলতে পারবে নাকি? আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার ছেলে লাখে একজন। আর তুমি কষ্ট পেও না বউ। আমাদের ছেলে ছোট থেকে যতই কষ্ট করুক না কেন, বিধাতা ওর সততা আর সরলতার পুরস্কার ঠিকই একদিন না একদিন দেবেন। ওর জীবনের সুখ আসবেই। হ্যাঁ বাবা, আমিও সেই বিশ্বাস করি। আর আমার জীবনের সুখ আসা মানে তোমাদের জীবনেও সুখ আসা। আমরা সুখে দুঃখে একসাথে বেঁচে থাকবো। আকাশের অবস্থা দেখে তো ভালো মনে হচ্ছে না। এই পৌষ মাসেও যে আকাশে এমন মেঘলা হতে পারে, তা আজকের আকাশ না দেখলে বিশ্বাস করতাম না। চাঁদ, বাবা চাঁদ। হ্যাঁ বাবা, আসছি। চাঁদ হাতের কাজ ফেলে রেখে বাবার দিকে এগিয়ে যায়। শোন বাবা চাঁদ, তুই এক্ষুনি জমিদার বাড়িতে যা। গিয়ে জমিদার মশাইকে বলবি তার মাঠে যত ফসল ছিল তার বেশিরভাগই তোলা হয়ে গেছে। আর এমন সময় যদি ঝড় বৃষ্টি এসে ফসল বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায়, তাই সে যেন এক্ষুনি গরুর গাড়িখানা পাঠিয়ে দেয়। সেটা করে আমরা ফসলগুলো তার বাড়ি পর্যন্ত তুলে দিয়ে আসবো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর চাঁদ বাবার কথায় জমিদার বাড়িতে যায়। আরে, তুমি রতনের ছেলে চাঁদ না? হ্যাঁ জমিদার মশাই, আকাশের অবস্থা দেখে বাবা বলে পাঠালো এক্ষুনি একখানা গরুর গাড়ি জমিতে পাঠাতে, ফসল তুলে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে। সেটা কাজে লাগবে। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি দাঁড়াও, আমি তোমার সঙ্গে করে গরুর গাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। রামু, আরে ও রামু, রামু, গেলি কোথায় রে? এই রামুকে কাজের সময় কখনো পাওয়া যায় না, কোথায় যে থাকে। তখনই জমিদারের একমাত্র মেয়ে জ্যোৎস্না সেখানে এগিয়ে আসে। তোমায় বলি হারি বাবা, রামুকে তো তুমি কালকেই ছুটি দিয়ে দিলে। ও তোর বউ অসুস্থ বলে বাড়িতে ছুটি কাটাচ্ছে, আর এখন তুমি একে ওকে ডাকাডাকি করছো। বলো কি করাতে হবে, আমি অন্য কাউকে দিয়ে করিয়ে দিচ্ছি। তখন জ্যোৎস্না চাঁদের দিকে তাকায়, আর তার দিকে তাকাতেই জ্যোৎস্নার মনে এক কোমল বাতাস নাড়া দিয়ে যায়। চাঁদও যেন জমিদারের একমাত্র মেয়ে জ্যোৎস্নার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। এই ছেলেটি কে বাবা? আমাদের মাঠের হাল চাষ আর কৃষিকাজ করে যে রতন, তোর ওই রতন কাকার ছেলে চাঁদ। বাহ, ছেলেটির নামটা তো বেশ সুন্দর, চাঁদ। ওই নামটুকুই যা, তোকে যা বললাম তুই এখন তার ব্যবস্থা কর মা, আমার একটু অন্য কাজ আছে। এ কথা বলে জমিদার মশাই বাড়ির ভেতরে চলে যায়। আচ্ছা, তুমি নিজে গরুর গাড়ি চালাতে পারো তো? আগে দিদি। দেখ, তুমি আমায় দিদি বললে কেন? আমি কি তোমার সত্যি সত্যি দিদি, আর নাকি বয়সে বড়? আমার নাম জ্যোৎস্না, আর তাই তুমি আমাকে জ্যোৎস্না বলেই ডাকবে। এখন শোনো, আমি গরুর গাড়ি দেখিয়ে দিচ্ছি, তুমি ওটা নিয়ে নিজেই মাঠের দিকে যাও, আর সঙ্গে আমিও যাব।
এরপর জমিদার বাড়ি থেকে গরুর গাড়িটি নিয়ে চাঁদ জমির দিকে যায় আর জ্যোৎস্না তার সঙ্গে যায়। গ্রামের সবচেয়ে ধনী ও জমিদার ঘরের মেয়ে ছিল জ্যোৎস্না। তার বাবা ছিলেন বিশাল জমিদার, যার হাতে ছিল প্রচুর জমি এবং ধন সম্পদ। জ্যোৎস্না ছিল খুব সুন্দর আর সবার থেকে একেবারেই আলাদা। তবে চাঁদকে দেখেই প্রথমবার জ্যোৎস্না একটি লাজুক হাসি দিল, আর এ থেকে তার মনে চাঁদ অনেক জায়গা করে নিল। একদিন নদীর পাড়ে জ্যোৎস্না, তুমি যে আমার সাথে বন্ধু পাতিয়েছো বা আমার সাথে তুমি প্রায় রোজই দেখা করছো, এসব কথা যদি তোমার বাবা মানে জমিদার মশাই জানতে পারে তাহলে তিনি নিশ্চয়ই অনেক বকাঝকা করবে তোমায়। হ্যাঁ, তা হয়তো করবে, তবে আমার যে নিজেকে নিয়ে ভয় হয় না, আমার শুধু ভয় হয় তোমাকে নিয়ে। বাবা এসব কিছু জানতে পারলে তোমাকে নিশ্চয়ই শাস্তি দেবে। তবে এটা আমি কিছুতেই চাই না চাঁদ, আমি কিছুতেই চাই না যে আমার জন্য তুমি সাজা পাও। তাহলে তুমি কেন আমার সাথে রোজ দেখা করছো? আজকের পর থেকে এসবের আর দরকার নেই। আমিও চাই না আমার কারণে জমিদার মশাইয়ের কাছে আমার বাবা ছোট হোক। না না, আমি যে তোমার সাথে একদিন দেখা না করে থাকতে পারি না চাঁদ। আমার মনের ভেতরটা কেমন অস্থির অস্থির করে। তোমার সাথে কথা না বললে যে আমার মনে অনেক কথা জমা হয়ে থাকে, এগুলো তোমার কাছে না বলা অবধি যে আমি কিছুতেই শান্তি পাই না। চাঁদ আর জ্যোৎস্না এই সব কথা নদীর পাড়ে একটি গাছের নিচে বসে বলতে থাকে, আর তখনই দূর থেকে একজন লোক তাদেরকে দেখে ফেলে। আরে, এটি তো জমিদার বাড়ির মেয়ে জ্যোৎস্না, আর সাথে তাদের ওই কৃষকের ছেলে চাঁদ না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। ও আচ্ছা, আমি যা সন্দেহ করেছি তার মানে তাই চলছে এখানে। এসব কথা তাহলে এক্ষুনি জমিদার মশাইয়ের কানে দিতে হবে। বেটা চাঁদ কৃষকের ছেলে হয়ে জমিদার বাড়ির মেয়ের সাথে প্রেম করার ইচ্ছে, দাঁড়াও এক্ষুনি তোমার মজা দেখাচ্ছি। লোকটি জমিদার বাড়িতে গিয়ে জমিদার মশাইকে সবকিছু খুলে বলে। কি, ওই রতন কৃষকের ছেলে চাঁদ আমার মেয়ে জ্যোৎস্নার সাথে বাগানে বসে গল্প করছে? এত বড় সাহস ও কোথা থেকে পেল? আজ ওর একদিন কি আমার একদিন বামুন হয়ে ছাদে হাত দেওয়ার স্বপ্ন আমি ঘুষাচ্ছি। এরপর জমিদার মশাই সরাসরি সেখানে চলে যায় যেখানে চাঁদ ও জ্যোৎস্না বসে গল্প করছিল। সঙ্গে সঙ্গে চাঁদের বাবা রতন কৃষককেও নিয়ে যায় সে। দেখেছো রতন, দেখেছো তোমার ছেলের সাহস দেখেছো? সে আমার মেয়েকে সহজ সরল পেয়ে ভুলিয়ে ভালিয়ে এখানে প্রেম করতে বসেছে। বাবা চাঁদ, তুই এখানে এসেছিস কোন সাহসে? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? এহে, তুমি তোমার ছেলেকে কি শিক্ষা দিয়েছো তা তো দেখতেই পাচ্ছি। বড় লোকের মেয়েকে প্রেমের জালে ভাসানো শিখিয়েছো আর কি, কিন্তু এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমি এক্ষুনি তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এই গ্রাম ছাড়া করবো। বাবা, এইসব তুমি কি বলছো? আমি অনেকক্ষণ ধরেই তোমার আজে বাজে কথা শুনছি, কিন্তু কিচ্ছুটি বলছি না। তবে এখন বলতে বাধ্য হচ্ছি, অন্যায় যদি করে থাকি তবে চাঁদ আর আমি করেছি। কিন্তু তুমি এইসবের জন্য কেন ওর বাবাকে দায়ী করছো? কেন শুধু শুধু একজন বাবাকে এমন অপবাদ দিচ্ছ তুমি? জমিদার মশাই, আমি ভুল যদি করে থাকি তবে আমি করেছি। আপনি সাজা দিলে আমায় দিন, কিন্তু আমার বাবা মাকে দয়া করে কোনো সাজা দেবেন না। চাঁদ, তুমি চুপ করো। তুমি তো কোনো অন্যায় করোনি, বরং আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছিলাম, আর আমি তোমার সঙ্গে রোজ দেখা করার বায়না করেছি। তোমার তো এতে কোনো দোষ ছিল না। বাবা, আমি চাঁদকে ভালোবাসি, আর আমি ওর সাথে সারা জীবন কাটাতে চাই। এখানে চাঁদের কোনো অন্যায় নেই, আর চাঁদ মোটেই আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে আনেনি। তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি না হও তবে কিন্তু আমি আমার জীবন এই নদীর জলে বিসর্জন দেব। কি এত বড় সাহস তোর? তোকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছি, আজ তুই আমায় এ কথা শোনাতে পারলি? তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তবুও এমন চাষার ছেলের সাথে আমি তোর বিয়ে দেব না। আচ্ছা বাবা, তবে তাই হোক। তুমি যখন আমাদের ভালোবাসা মেনেই নেবে না, তবে আজ এই নদীর জলে আমি আমার জীবন বিসর্জন দিয়ে দেব। এ কথা বলে জ্যোৎস্না দৌড়ে গিয়ে নদীর জলে ঝাঁপ দেয়। এই সব দেখে চাঁদও সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয় জ্যোৎস্নাকে বাঁচানোর জন্য, আর সে নদীর গভীর জল থেকে জ্যোৎস্নাকে বাঁচিয়ে নদীর পাড়ে তুলে নিয়ে আসে। এটা তুমি কি করলে জ্যোৎস্না?
তুমি কি শুধু একাই আমায় ভালোবেসেছো? আমি তোমায় ভালোবাসিনি? নদীর জলে ঝাঁপ দেওয়ার আগে একটি বারও আমার কথা ভাবলে না? আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না জ্যোৎস্না। আমরা দুজন দুজনকে ভালোবাসলে কি হবে? এই স্বার্থের দুনিয়া যে আমাদের এই নিঃস্বার্থ ভালোবাসাকে মেনে নেবে না। আমার বাবা তো আমাকে বলেই দিয়েছে আমার মতো মেয়ে থাকার থেকে তার না থাকা নাকি অনেক ভালো। তাই আমি আমার জীবন রাখতে চাই না চাঁদ। উহ, এটা তুই কি বললি মা? রাগের মাথায় অনেক কথাই বলা যায়, তাই বলে কি তুই এসব করে বসবি? আমি তো ওসব মুখের কথা বলেছি মাত্র। ঠিক আছে, তুই যা চাস তাই হবে। তবুও তুই বেঁচে থাক মা। এক্ষুনি বাড়িতে ফিরে চল। আমি আমার মেয়ে আর মেয়ে জামাইকে একসাথে বাড়িতে বরণ করে তুলবো, আর তারপর দিনক্ষণ দেখে ধুমধাম করে তোদের বিয়ে দেবো। এরপর চাঁদ আর জ্যোৎস্নাকে নিয়ে জমিদার মশাই বাড়িতে ফিরে যায়। কয়েকদিন পরেই তাদের বিয়ে দেয় এবং চাঁদ এবং জ্যোৎস্না একে অপরকে নিয়ে সুখে শান্তিতে জীবনের বাকি দিন কাটাতে থাকে।